তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আই হোপ স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা দিচ্ছে, তাই না? যে কোশ্চেনটা কি বলেছে, ইফ এক্স ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স ইকুয়াল টু 2 আর সলিউশন অফ ইকুয়েশন এক্স কিউ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু 1, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। এই অঙ্কটা আমাকে করতে হবে। দেখো, এক্স সমান কি বলে দিয়েছে? এক্স সমান বলে দিয়েছে আমাকে 1, আর একটা এক্সের ভ্যালু বলেছে কি 2, দুটো ভ্যালু বলেছে। আর ইকুয়েশনটা কি দিয়েছে? এফ এক্স ইকুয়েশন এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আর কি বলেছে? আর আমাকে বলে দিয়েছে যে এ প্লাস বি ইকুয়াল টু কি 1। তাহলে এখন আমাকে কিসের ভ্যালু নির্ণয় করতে হবে? বি এর ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে। ওকে, সো এটা থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারে একটা কনসেপ্ট বেস কোশ্চেন। এই অঙ্কটা আমরা করব। দেখো, প্রথমে লক্ষ্য করো, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এক্সের এখানে এই দুটো সলিউশন, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে এক্সের জায়গায় আমি কি করব? সলিউশন দুটো পুট করব। প্রথমে দেখো, এক্সের জায়গায় 1 পুট করলাম, 1 কিউ মানে 1 প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মানে 1 সঙ্গে এ গুণ করলে এ হবে, প্লাস বি ইন্টু এক্স, বি ইন্টু 1 মানে বি হবে, প্লাস সি ইকুয়াল টু 0 হলো। ওকে, বেশ, নো প্রবলেম। এবার লক্ষ্য করো, 1 এখানে আছে, থাকলো এ প্লাস বি এর ভ্যালু অলরেডি বলে দিয়েছে কত? 1। চলো লিখে দিই 1 প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সি এর ভ্যালু কত হলো? 1 আর 1 কত হয়? 2 হয়। এটা যখন ডান দিক থেকে বাম দিকে যাবে তখন কি হয়ে যাবে? -2। তাহলে সি এর ভ্যালু কি পেলাম? -2 পেলাম। ওকে, বেশ, কোনো অসুবিধা নেই। এবার একইভাবে এখানে এফ এক্সের জায়গায় 2 পুট করব। ওকে, তাহলে 2 পুট করলে এক্সের কিউ মানে 2 এর কিউ মানে কত হয়? 8 হবে। বেশ, প্লাস এ এক্স স্কোয়ার, এক্সের জায়গায় যদি 2 দিই তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু এ সমান কি হয়ে যাবে? 4a হয়ে যাবে। বেশ, এখানে দেখো প্লাস বি এক্স, বি ইন্টু এক্স, এক্সের জায়গায় কি 2, তাহলে কি হবে? এটা 2b হবে, প্লাস সি ইকুয়াল টু 0। আশা করি এখানটা প্রত্যেকে বোঝা গেছে। এরপর ধ্যান দিয়ে লক্ষ্য করো, 8 যেমন আছে তেমন থাকলো, 4a আর 2b এই দুটো থেকে আমাদের কি কমন যাবে বলো তো? 2 কমন যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে? 2a পড়ে থাকবে, আর এখানে 2b থেকে 2 কমন চলে গেছে, শুধু b পড়ে থাকবে, প্লাস সি যেমন আছে তেমন রেখে দিলাম। ওকে, আই থিঙ্ক এখানে কারো কোনো প্রবলেম হয়নি। এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? 8 প্লাস 2, এই 2aটাকে না আমি একটু ভাঙবো। এ প্লাস এ, 2a মানে কি একটায় আর একটায়, ঠিক আছে। তারপর যেমন প্লাস বি আছে তেমন রেখে দিলাম, তারপর প্লাস সি ইকুয়াল টু 0 করলাম। বেশ, কোনো অসুবিধা নেই। এরপর দেখো 8 2 ইন্টু এই এটা থাকলো, এ প্লাস বি সমান কত ভ্যালু? দেখো আমরা জানি কত? 1। চলো সেটা লিখলাম আমি এখানে 1 প্লাস সি ইকুয়াল টু 0। এবার সব ভ্যালু যেটা যেটা জানি সেটা যেটা পুট করে দেবো। চলো, যেমন ধরো 2 ইন্টু এ, 2a হবে। আচ্ছা, 2 ইন্টু 1 2 হবে, প্লাস সি, সি এর ভ্যালু কত বের করেছি আমি? -2। চলো এই ব্র্যাকেটের মধ্যে মাইনাস দেবো। আচ্ছা, এখানে এইটটা লিখতে ভুলে গেছি। এইটটা আমি বাম দিকে না লিখে ডাইরেক্ট সমানের ডান দিকে লিখি, তাহলে কি হবে? এটা -8। ওকে, এবার লক্ষ্য করো, 2a যেমন থাকার থাকলো, এখানে দেখো +2 আর এটা প্লাস মাইনাসে -2, তাহলে এই দুটো কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। বেশ, কোনো অসুবিধা নেই। সমান কি? -8 হলো। তাহলে এর ভ্যালু কত হলো? -4। তাহলে এর ভ্যালু -4, এ প্লাস বি এর ভ্যালু 1। আশা করি এখান থেকে তোমরা বি এর মান বের করতে পারবে। তাহলে এ প্লাস বি সমান 1, তাহলে বি সমান কি? 1 মাইনাস এ। বেশ, এই 1 লিখলাম, মাইনাস এর ভ্যালু কত? -4, এই -4 লিখলাম। তাহলে 1 মাইনাসে মাইনাসে কি হয়? +4, 1 আর 4 কত হয়? 5। তাহলে বি এর ভ্যালু কত বের হলো আমার? 5।
আই থিঙ্ক প্রত্যেকের থিওরি অফ ইকুয়েশনের যে কনসেপ্ট বেস কোশ্চেন ছিল প্রত্যেকের বোঝা গেছে। যদি কারো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট করো। ওকে, দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেককে ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। জয় হিন্দ।